প্রায় ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৪ বছর পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছে মোট ৩৭ বার। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা সরব হয়েছেন। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে কাজ করে যাচ্ছেন। সাংগঠনিকভাবে এমন নির্দেশনা না এলেও ভিতরে ভিতরে শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন তারা। জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ছাত্রদলের এবারের ডাকসুর প্যানেল ঠিক করবেন। এক্ষেত্রে যারা রাজনীতিতে যুক্ত, ক্লিন ইমেজের এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলতে পারবেন তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন করা হবে। প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বেশ কয়েকজন নেতা। এছাড়াও ছাত্র দলের প্যানেলে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মধ্যে আলোচনায় রয়েছেন বিএম কাউসার, ফেরদৌস আলম, মোহাম্মদ আখতারুজ্জামান বাপ্পি ও সাইফ খান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। বিএম কাউসার ছাত্র দলের প্যানেল থেকে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে বিজয় ৭১ হল সংসদে ভিপি, ফেরদৌস শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের জিএস ও আখতারুজ্জামান বাপ্পি অমর একুশ হল ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক প্রার্থী ছিলেন। তবে এর মধ্যে কাউসার ও ফেরদৌস শিক্ষার্থীদের মাঝে বেশি জনপ্রিয় বলে জানা যায়। ২০১৫-১৬ সেশন থেকে আলোচনায় রয়েছেন আবিদুল ইসলাম খান, মল্লিক ওয়াসিউদ্দিন তামি ও নূর। এর মধ্যে আবিদুল ইসলাম ও নূর যুগ্ম সাধারণ সম্পাদক, তামি দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তবে আবিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে একটু বেশি পরিচিতি বলে জানা গেছে। ২০১৬-১৭ সেশনের মধ্যে প্রচার সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক ইকরাম খান এবং গণসংযোগ সম্পাদক মাইনুল আলম পাঠান শান্ত আলোচনায় রয়েছেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমন মিয়া, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফ, সাংস্কৃতিক সম্পাদক ও ওবায়দুল্লাহ রিদওয়ান, ধর্ম সম্পাদক শরীফ উদ্দিন সরকার, মানসিক স্বাস্থ্য উন্নয়ন সম্পাদক বেশ ভালো অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। ছাত্রদল সংশ্লিষ্টরা জানায় ২০১৮-১৯ থেকেও ডাকসুতে কিছু পরিচিত মুখ স্থান পেতে পারে। এর মধ্যে আছেন কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বাড়ি হামিম, সূর্য সেন হলের সাহিত্য সম্পাদক আবিদুর রহমান মিশু, বিজয় ৭১ হলে তানভীর আল হাদি মায়েদ। সুপ্রিয় দর্শক, প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে অধিকার আদায়ের সুযোগ দেখছেন শিক্ষার্থীরা।